শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 53.73 পয়েন্ট বা 1.01% বেড়ে 5,352 পয়েন্টে পৌঁছেছে। বাজার লেনদেনের পরিমাণ ছিল 743 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.60% বেশি। আজকের বাজার ঊর্ধ্বমুখী করতে মূল ভূমিকা রাখে ফার্মাসিউটিক্যালস খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং যমুনা ব্যাংক, এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে টেক্সটাইল খাত সর্বোচ্চ 2.92% প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এনবিএফআই খাত 1.64% প্রবৃদ্ধি লাভ দ্বিতীয় সর্বোচ্চ স্থানে তালিকাভুক্ত হয়। অন্যদিকে টেলিকমিউনিকেশন খাত আজ 0.29% সর্বোচ্চ পতন দেখিয়েছে। আজকের শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানের তালিকায় 7টি টেক্সটাইল কোম্পানি ছিল। রহিম টেক্সটাইল মিলস, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং সাউথ ইস্ট ব্যাংক আজকের সর্বোচ্চ লাভজনক শেয়ার হিসেবে ছিল। অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক, এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল শীর্ষ দরপতন হওয়া শেয়ারের তালিকায়। সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের ইতিবাচক আয়ের প্রবৃদ্ধি প্রকাশ পাওয়ায় আজ এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ পাওয়ায় আজ এটি মূল্য হারায়। বাকি কোম্পানিগুলোর শেয়ার মূল্যের পরিবর্তনের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। মেঘনা পেট্রোলিয়াম, যমুনা ব্যাংক এবং দি ইবনি সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উল্লেখিত কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোন কারণ প্রকাশ্যে আসেনি। শীর্ষ দুটি সংবাদ। 2024-25 অর্থবছরের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 74.34 বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় 8% বেশি। এই ঋণ বৃদ্ধির প্রধান কারণ ছিল বৈশ্বিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে রেকর্ড পরিমাণ 3.41 বিলিয়ন ডলারের ঋণ সহায়তা। বড় আকারের প্রকল্পের জন্য ঋণ গ্রহণে সরকার সতর্ক অবলম্বন করলেও ম্যাক্রো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয়েছে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে অতিরিক্ত অর্থ ছাড়াও এই ঋণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে ঋণ গ্রহণে ভারসাম্য বজায় রাখা জরুরি, যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং অপ্রতিরোধ্য থাকবে এর অগ্রগতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশ অনুযায়ী আরও নমনীয় বিনিময় হার ব্যবস্থার দিকে এগোতে ও বাংলাদেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে 500 মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক অগণিত পরিমাণে ডলার কিনতে পারবে, তবে বিক্রি করতে পারবে শুধুমাত্র এই তহবিলের সীমার মধ্যে। সীমা বেঁধে দেওয়ার ফলে বাজার পরিচালনা আরও দক্ষ ও সহজতর হবে, একই সাথে দেশে বৈদেশিক ঋণ পরিশোধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।